গঠন করার পর থেকে এই প্রচেষ্টাই ছিল যে মানুষের মাঝে এই সচেতনতাটা সৃষ্টি করা এবং তাদেরকে উৎসাহিত করার জন্য তারা লেখাপড়ার দিকে মনোযোগ দেয়। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমাদের সাক্ষরতার হার বেড়েছে এবং শিক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারপর আমি বলবো যে যদি কেউ ছড়িয়ে ছিটে থাকে সেগুলো আমাদের দায়িত্ব তাদেরকে স্কুলে পাঠানো এবং পড়াশোনা করা। শুধুমাত্র যে সাদাসিধা MA BA পাস করবে তা নয়, সাথে সাথে কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষার ব্যবস্থাই আমরা প্রবর্তন করতে চাই। স্বাধীনতার পরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, ডক্টর কুদরতে খোদা যিনি আমাদের বিশিষ্ট বৈজ্ঞানিক, তার নেতৃত্বেই শিক্ষা কমিশন গঠন করে দিয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশের উপযোগী একটি শিক্ষা নীতিমালা প্রণয়ন করা, এবং তিনি সেটা করেছিলেনও, হস্তান্তরও করেছিলেন, কিন্তু সেটা সম্পূর্ণ করে যেতে পারেননি। কারণ তারপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো এবং সেই নীতিমালা আর কখনো আলোর মুখ দেখেনি। আওয়ামী লীগ সরকার গঠন করার পর আমরা 96 সালে আবার শিক্ষা নীতিমালা, সেই শিক্ষা নীতিমালা আলোকে সর্বোপযোগী করে প্রণয়ন করবার জন্য একটা কমিশন গঠন করেছিলাম এবং তারও নীতিমালাটা প্রণয়ন করা হয়েছিল। কিন্তু 2001-এ আমরা সরকারে আসতে পারলাম না। আবার সেই শিক্ষা নীতিমালা বলতে গেলে এটা আবার ডিপ ফ্রিজে চলে গেল, এরপরে আর কোনো উদ্যোগ ছিল না। দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসলাম তখন আবারও আমরা উদ্যোগ নিয়ে এই নীতিমালা প্রণয়ন করে সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং সময়ের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে সময়োপযোগী করে সেটা যখনই প্রয়োজন হবে সেটাকে সংশোধন করা, পরিবর্তন করা, এটা আরও সুযোগ রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মাত্র 60 দিনের মধ্যে যে এই যে ফলাফল ঘোষণা, এমনও সময় আছে মাসের পর মাস পরে থেকেছে ছেলেমেয়েরা ফলাফলটাই পায়নি, কিন্তু আমরা একটা নিয়মের মধ্যে চলেছি। সেই সাথে সাথে এমনকি যখন COVID-19 অতিমারি, সমস্ত দেশে সমস্ত কার্যক্রম বন্ধ, সেই সময় অত্যন্ত কষ্ট করে আমাদের প্রত্যেকটা বোর্ড এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় তখন কাজ করেছেন এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কাজ করেছে এবং আমরা কিন্তু ফলাফলটা দিতে পেরেছি সময় মতো। এমনকি আমরা যে বিনামূল্যে বই বিতরণ করছি, কারণ স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু এই যুদ্ধ বিধ্বস্ত দেশে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত ছিল, সেগুলি আবার মেরামত করেন, শিক্ষার কার্যক্রম শুরু হয়, বিনা পয়সায় বই, কাপড় চোপড় সবকিছু তিনি দিয়েছিলেন সেই প্রথম স্বাধীনতার পরপরই। যদিও শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু তিনি কিন্তু তখন থেকেই শিক্ষাকে গুরুত্ব দেন এবং প্রাথমিক শিক্ষা সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিকে জাতীয়করণ করেন, শিক্ষকদের জাতীয়করণ করে শিক্ষকদের সরকারি চাকরি মর্যাদা